হযরত ওমর পয়গম্বরের লাশ মুবারকের পাশে তলোয়ার ঘোরায় আর বলে, কেউ যদি বলো আমার নবী দুনিয়াতে নাই, উমরের তলোয়ার দিয়ে দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দাও। কেউ কাছে যায় না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা পয়গম্বরের চেহারা মুবারক থেকে চাদরটা সরাইয়া চুমু খায়, কপালে চুমু খায় আর বলে, তিবতা হাইয়ান ওয়া মাইতান। এ পয়গম্বর, দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থাও তুমি বড় ভালো ছিলে, তুমি বড় নেককার ছিলে, তুমি বড় শান্তিময় জিন্দেগির মালিক ছিলে। মৃত্যুর উপরেও তুমি শান্তিময় জিন্দেগির মালিক। সুবহানাল্লাহ বলে এরপরে কাপড়টা আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে দিয়া হযরতে আবু বকর বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহু আকবার। হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে যখন আল্লাহ বললেন যে তোমরা দুনিয়াতে যাও, উভয়ে 350 বছর আল্লাহর কাছে কান্না করছে। সুবহানাল্লাহ। সামান্য একটু ভুলের জন্য 350 বছর আল্লাহর কাছে কান্না করছে। ভুলটাও কিন্তু ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। উলামায়ে কেরাম জানেন যে আল্লাহ পাক হযরতে আদম কে জান্নাতে রাখার জন্য বানানো। হযরতে আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ পাক এটা নির্ধারণ করে রেখেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার খলিফা হিসাবে আদমকে পাঠাবো। সব খাইতে বললেন, একটা গাছের কাছেও যাইতে নিষেধ করা হলো। এখানে কিন্তু যে না করলেও খাবে, এটাকে আরবিতে বলা হয় আল মুকাদ্দার কায়েন, বাংলাতে বলা হয় ভাগ্যের লিখন, যায় না খণ্ডন। যা লেখা আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা আমাদের ঈমান, বিশ্বাস। হযরতে আদম এই গাছের ফল খাবি, দুনিয়াতে আসবি, কারণ আল্লাহ জান্নাতের জন্য বানান নাই। ঠিক কিনা বলেন? মুফাসসিরিন কেরাম তো বলেন, যদি আদম আগে জানতেন যে আমি এই গাছের ফল খাইলে